হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 28। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স শেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যখনই একটা বেস ক্লাসকে ইনহেরিট করে একটা ড্রাইভ ক্লাস তৈরি করব, আবার ওই ড্রাইভ ক্লাসটাকে ইনহেরিট করে আরেকটা ড্রাইভ ক্লাস তৈরি করব, সেটাই হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এক্ষেত্রে কি হবে, বেস ক্লাস এ, ড্রাইভ ক্লাস বি and ড্রাইভ ক্লাস সি। এক্ষেত্রে ড্রাইভ ক্লাস সি তে বেস ক্লাস এ and ড্রাইভ ক্লাস বি এর বৈশিষ্ট্য থাকবে, ড্রাইভ ক্লাস বি তে বেস ক্লাস এ এর বৈশিষ্ট্য আর ড্রাইভ ক্লাস বি এর বৈশিষ্ট্য থাকবে। তো এটাই মূলত মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আমরা এখন এটা প্রোগ্রামে দেখার চেষ্টা করব। আমরা এখানে প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস এ নামে। এই ক্লাসের মধ্যে আমরা একটা পাবলিক সেকশন ক্রিয়েট করব। পাবলিক সেকশনে আমরা এ কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করব। এই কনস্ট্রাক্টরটার কাজ হবে প্রিন্ট করা এ। আমরা এর কাজ শেষ। আমরা আরো একটা ক্লাস তৈরি করব, ক্লাস বি, একটা পাবলিক সেকশন বি কনস্ট্রাক্টরটা কল করলাম। এখান থেকে সি আউট করব বি। আরো একটা ক্লাস তৈরি করব, সি, একটা পাবলিক সেকশন। এখানে আমরা সি আউট করব সি। আমরা এখন কি করব, ক্লাস বি এর জন্য ক্লাস এ কে ইনহেরিট করব পাবলিক মোডে, ক্লাস সি এর জন্য ক্লাস বি কে ইনহেরিট করব পাবলিক মোডে। এখন এখান থেকে সি ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। আমরা যদি এই প্রোগ্রামটা এখন রান করি, তাহলে আউটপুট দেখতে পাবো এ বি সি। আমরা সি ক্লাসে শুধু প্রিন্ট করেছি সি। তো আমরা যখন সি ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তখন শুধু সি প্রিন্ট না করে কেন এবিসি প্রিন্ট করলো? কারণ হলো, আমরা সি ক্লাসে বি ক্লাসকে ইনহেরিট করেছি, আবার বি ক্লাসে এ ক্লাসকে ইনহেরিট করেছি। সি ক্লাসে বি ক্লাসকে ইনহেরিট করার ফলে ও বি এর বৈশিষ্ট্য পেল, আর বি এর ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করার ফলে ও এর বৈশিষ্ট্য পেল। এর ফলে কি হলো, আর এ আর বি এর বৈশিষ্ট্য সি ক্লাস পেল। তো এখান থেকে সি ক্লাস ডিরেক্টলি পেল বি এর বৈশিষ্ট্য, আর আনডিরেক্টলি পেল এর বৈশিষ্ট্য, যেহেতু বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।